রতন বিরিয়ানির নতুন আউটলেট গড়িয়াতে। আর মাটনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। দেখো পুরো পিঙ্কিশ একটা ব্যাপার এসছে। চলো টেস্ট করে দেখি। ওয়াও, যেহেতু রতন বিরিয়ানিতে এসছি, বিরিয়ানি তো টেস্ট করতেই হবে। আর কলা পাতায় দাদা কিন্তু এখন বিরিয়ানি সার্ভ করছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে কলকাতার ব্লগ, কারণ সেরমভাবে কলকাতায় থাকাই হয় না, ট্রাভেলের জন্য বাইরে বাইরেই থাকা হয়। আর নিজস্ব ব্যবসাও আছে, তো সব কিছু নিয়ে একদম বিজি হয়ে পড়েছি। বাট না, কলকাতাতে আসলে অবশ্যই কলকাতা ফুডিতে কলকাতার ব্লগ আসবে। আমাকে একজন মেল করেছিল, অনেকে কমেন্টও করে প্রচুর, যে দাদা ট্রাভেল বা এইসবের মধ্যে কিন্তু কলকাতা ফুডিকে ভুলে যেও না। একদমই নয়, কলকাতা ফুডির জায়গাতেই থাকবে। যখন কলকাতায় থাকবো অবভিয়াসলি কলকাতার কন্টেন্ট আসবে, বাট বাইরে থাকলেও বাইরের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, যদিও সেটা তোমরা পছন্দ করো না, তোমরা কলকাতার কন্টেন্টই দেখবে। তো কলকাতায় যখন থাকবো অবভিয়াসলি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু চলে এসেছি গড়িয়াতে। আর গড়িয়াতে আসার একটা কারণ আছে, রতন বিরিয়ানি রানীকুটির রতন বিরিয়ানি তোমরা অনেকেই জানো। সেই রতন বিরিয়ানির কিন্তু নতুন ব্রাঞ্চ গড়িয়া এন্ড্রুস কলেজের সামনে ওপেন হয়ে গেছে। এবার যাবো এক্স্যাক্ট লোকেশন কী আছে, কী কী পাওয়া যাচ্ছে, কী অ্যাম্বিয়েন্স আছে। এসি রেস্টুরেন্ট শুনেছি 150 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর রতন বিরিয়ানি লাস্ট খেয়েছিলাম তাও 8-9 মাস হয়ে গেছে হয়তো। এবার তোমরা রিসেন্টলি কারা কারা খেয়েছো, রানীকুটি বা নতুন ব্রাঞ্চেও কেউ এসছো নাকি, জানতে নাকি, আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর রতন বিরিয়ানি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যথেষ্ট পপুলার একটা বিরিয়ানির ব্র্যান্ড। রানীকুটির মোড়ে স্ট্রিট ফুড বা স্ট্রিট বিরিয়ানি হিসেবে অনেক পপুলার বর্তমানেও। আমি যদিও অনেকদিন আগে খেয়েছি, বাট তারাও যখন নতুন ব্রাঞ্চ খুলেছে, তাও আবার গড়িয়া মোড়ে এসি রেস্টুরেন্ট, এক্সপেক্টেড বিরিয়ানি ভালো হবে, সাথে অনেক কিছুই পাওয়া যায়। চলো যাবো, গিয়ে দেখবো, বাকি সব ইনফরমেশান এই ব্লগে তোমরা পাবে। চলে এসছি আমরা কিন্তু রতন বিরিয়ানির নতুন আউটলেট গড়িয়াতে। আর এক্স্যাক্ট লোকেশান যদি বলি, এইদিকে আছে এন্ড্রুস কলেজ, সামনে হচ্ছে খোসলা। আর একটু আগে আসলে বলতে পারো এন্ড্রুস কলেজের একদম অপোজিটেই কিন্তু রতন বিরিয়ানির নতুন ব্রাঞ্চ, যেখানে কিন্তু এসি সেকশন আছে। দাদা কেমন আছো? আচ্ছা, এটা কি নতুন একদম? হ্যাঁ একদম নতুন। কতদিন হলো খুলেছে? এই 1 মাস। আচ্ছা, আর এখানে কি দাম একই আছে না কিছু বেড়েছে? না না, আমাদের যেটা দাম আছে এখন 200 টাকা মাটন বিরিয়ানি, 160 টাকা চিকেন বিরিয়ানি। এটা এখন নতুন আপডেট বলে তাই জন্য কাস্টমারকে। ভেতরে তো পুরো এসি নাকি? আচ্ছা, এসি সেকশন আছে। আর সাথে তো বিরিয়ানির সাথে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, পুরো রোলের সেটআপ আছে, কাবাব আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব পাওয়া যায়, মাল্টি কুইজিন সব কিছু পেয়ে যাবো। আচ্ছা, বিরিয়ানিটা আগে একটু দেখাও, কারণ রতন বিরিয়ানি তো বিরিয়ানি ফেমাস। বাহ, এই হচ্ছে সেই বিরিয়ানি, দেখতে পাচ্ছ একদম ব্রাউন কালারের আছে, দারুণ ঘিয়ের একটা গন্ধ আসলো। আর সাথে কি দাদা কলা পাতায় পুরো সার্ভ হচ্ছে এখানেও? কলকাতার বুকে রেস্টুরেন্টে বসে কলা পাতায় সার্ভ। বাহ। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো মেনু কার্ড আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। বাকি এইদিকে দাদা কি রোল হচ্ছে এখন? আচ্ছা, কাবাবের মধ্যে কি কি আছে একটু বলে দেবে? হারিয়ালি আছে, রেশমি আছে, টাংরি আছে, অনেক কিছু আছে। আচ্ছা, মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। আর রেস্টুরেন্টের টাইমিং সকাল 12টা রাত্রি 11টা, আর রোজ দিন খোলা আছে। রোজ খোলা। চলে এসেছি কিন্তু রেস্টুরেন্টের ভেতরে। আর এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ রতন বিরিয়ানির গড়িয়ার যে নতুন আউটলেট, সেখানের ভেতরে তোমরা বসে পুরো খাওয়া দাওয়া করতে পারবে। ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ সব কিছুই পাওয়া যাচ্ছে। এদিকে মেনু কার্ড আছে। আর যেরকমটা আগে রতন বিরিয়ানি রানীকুটিতে ছিল, যে তোমরা বসার জায়গা পেতে না, ঠিক করে রাস্তায় বসে আর কি খেতে হতো বা দাঁড়িয়ে খেতে হতো, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। ভেতরে পুরো এসি সেকশন, আর তোমরা বসে কিন্তু নিজেদের মতো করে এনজয় করতে পারবে। শুধু বিরিয়ানি নয়, বর্তমানে চাইনিজ, তন্দুর সমস্ত কিছু কিন্তু আছে। আর মোটামুটি যে প্রাইস দেখতে পাচ্ছি একদম স্ট্যান্ডার্ড, যেরকমটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টে হয়ে থাকে। আর স্টার্টার থেকে শুরু করে ফিশের আইটেম, প্রনের আইটেম সব কিছুই আছে, চিকেন, ফিশ সব কিছুই তোমরা পেয়ে যাবে। সাথে কিন্তু মকটেল এবং স্পেশালি বিরিয়ানি, যেখানে চিকেন বিরিয়ানির দাম 120 টাকা আছে, আর স্পেশাল চিকেন বিরিয়ানির দাম 220 টাকা আছে। মাটন বিরিয়ানি 150 টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি 280 টাকা। এছাড়াও কিন্তু এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই সন্ধেবেলায় রোল চাউমিনের দোকান কিন্তু বেশ জমজমাটি থাকে। আর এইখানে কিন্তু রোলের মধ্যে চিকেন রোল নিলে কাবাবের চিকেন ইউজ করা হয়, যেটা বেশ ভালো লাগছে। আর ভেতরেও মোটামুটি লোকজন ভরা আছে। এই সাইডে কিন্তু স্ন্যাক্সের আইটেমও কিছু আছে, দেখতে পাচ্ছি। মোটামুটি আমি যেটুকু চিনতে পারছি, ফিঙ্গার আছে, ফ্রাই আছে, চিকেন ললিপপ। তো তোমরা কিন্তু সন্ধেবেলার যে স্ন্যাক্স আইটেম সেগুলোও কিন্তু এইখানে পেয়ে যাবে। দাদা কিন্তু এখানে কন্টিনিউ রোল বানাচ্ছে কাউন্টারে। আর দাদা কি পনির রোলও হয়? পনির রোল, এগ রোল, এগ চিকেন রোল। আচ্ছা, সব কিছুই পাওয়া যাবে। আর চিকেন রোলে দেখলাম কাবাবের চিকেন ইউজ করো তোমরা। কাবাব কি করা হয়?
আচ্ছা, বেশ ভালো একটা ব্যাপার দেখলাম যে কাবাবগুলোকেই আর কি সুন্দর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ফ্রাই করে চিকেন রোলের ভেতরে দেওয়া হয়। রোলের দাম কত আছে চিকেন রোল? চিকেন রোল 70 টাকা, এক চিকেন রোল আছে 80 টাকা। আচ্ছা, মানে 70 টাকায় কাবাবের চিকেন দিয়ে রোল। বাহ। পনির রোল আছে 60 টাকা। পনির রোল 60 টাকা করে। আর এগ রোল শুরু হচ্ছে কত থেকে? 35 টাকা। 35 টাকা থেকে, মানে ভেতরে বসে খেতে পারবে? হ্যাঁ, ভেতরে বসে বাহ। খেতে পারবে। এইখানে দেখতে পাচ্ছ পনির রোল দাদা রেডি করছে, আর এইদিকে তো বিরিয়ানি আছেই। ভেতরে হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট। যেহেতু রতন বিরিয়ানিতে এসছি, বিরিয়ানি তো টেস্ট করতেই হবে। আর কলা পাতায় দাদা কিন্তু এখন বিরিয়ানি সার্ভ করছে। রান্না কি দাদা একই জায়গাতে হচ্ছে নাকি? আর মোটামুটি পিস কেরম আছে মাটনের এখন? দেখাচ্ছি। মাটনের পিস এই যে, বাহ, এই হচ্ছে মাটনের পিস। মোটামুটি কত গ্রাম তাও? প্রায় 200 গ্রামের কাছাকাছি। 200 গ্রামের কাছাকাছি। এই হচ্ছে রেয়াজি মাটন। আর চিকেনের পিসও কি সেম থাকে? হ্যাঁ, এই চিকেন। বাহ, মোটামুটি দেখতে পাচ্ছ 180-200 গ্রাম তো হয়েই যাবে। আর এখানে বিরিয়ানির সাথে ডিমও যাচ্ছে। আচ্ছা, তোমাদের কি ওই আনলিমিটেড কিছু আছে নাকি? রাইস টাইস আনলিমিটেড নেই না? আচ্ছা। মানে এখন চারিদিকে বিরিয়ানির এমন হয়ে গেছে যে কোনো জায়গায় আনলিমিটেড, বাট আনলিমিটেড রাইস অ্যাকচুয়ালি কিন্তু লাগে না। আর যদি কেউ স্পেশাল নেয় তখন কি 2 পিস করে থাকে নাকি মাটন চিকেন? রাইস কোয়ান্টিটি বেশি থাকে। আর এই যে এইদিকে দাদা কন্টিনিউ কিন্তু রোল রেডি করছে। এই যে পনিরটা যেরকমভাবে ফ্রাই করলো, এইভাবেই কিন্তু চিকেন কাবাব ফ্রাই করে দেন চিকেন রোলে দেওয়া হচ্ছে। আর সাথে কি যাচ্ছে দাদা? গ্রেভি। হ্যাঁ, গ্রেভি, যেটা ওই রানীপুরে দিদি। আচ্ছা, মানে চিকেনের গ্রেভি যেটা। এমনি চিকেন চাপও কি আছে কষা? হ্যাঁ, চিকেন চাপ, চিকেন কষা সবই আছে। আচ্ছা, আর এই হচ্ছে স্যালাড। মাটন বিরিয়ানি কি দাম আছে দাদা? মটন বিরিয়ানি 150 টাকা আছে এখন। আচ্ছা, 150 টাকা। এগুলো কি অফার প্রাইস চলছে নাকি এখন? দেখো, মোটামুটি এখানে পাওয়া তো যায় অনেক কিছুই, তোমাদের দেখালাম। ফ্রাইজ আইটেম আছে, তার সঙ্গে রোল পেয়ে যাবে, এছাড়াও চাইনিজ এবং কাবাব আইটেম সব কিছুই আছে। কিন্তু যেহেতু রতন বিরিয়ানি বিরিয়ানির জন্যই ফেমাস, তো আমরা প্রথমে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি মাটন বিরিয়ানি, দাম হচ্ছে 150 টাকা। এবার কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে কোয়ান্টিটি যা দেখতে পাচ্ছি রাইসের সাফিসিয়েন্ট ফর 1। আর এইদিকে মাটন হাত তো লাগাতেই হবে, মানে বিরিয়ানি চামচ দিয়ে চলে না। মাটনের সাইজ দাদাও যেটা বললো, মোটামুটি 200 গ্রামের এইরকম মাটনের পিস পেয়ে যাচ্ছ। তার সঙ্গে আলু আছে, আর আছে ডিম। হ্যাঁ, এই বিরিয়ানিতে কিন্তু তোমরা ডিমও পেয়ে যাবে। আর কলকাতা শহরে কলা পাতায় এইরকম এসিতে বসে বিরিয়ানি, মাটন বিরিয়ানি মাত্র 150 টাকা, চিকেন নিলে 120 টাকা। এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আর একদম ঝরঝরে রাইস আছে। চলো শুধু বিরিয়ানিটাকে খেয়ে দেখি। একদম ঝরঝরে, খুব বেশি কেওড়ার জল, গোলাপ জল বা এরকম ফ্লেভার নেই। আর কলকাতা বিরিয়ানি যেমন একদম লাইট হয়, তার থেকে একটু ভালো, মানে মশলাদার, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। যেরকম ব্রাউন কালারের আলু দেখতে পাচ্ছি, আর প্রপার সেদ্ধ হয়েছে। এবার একটু আলু দিয়ে টেস্ট করে দেখি। বাহ, একদম নরম আলু। আর আলুর সাথে তো বিরিয়ানি আলাদা লেভেলেরই লাগে। মানে আমার তো কখনো কখনো আলু বিরিয়ানি হলেই চলে যায়, বাট মাটনটাও টেস্ট করতে হবে। আর এই হচ্ছে মাটনের সাইজ, তোমাদের আগেই দেখিয়েছি। একদম যেরকমটা ব্যারাকপুরের দিকে দেখা যায় সেই কোয়ালিটির কিন্তু বিরিয়ানি। আর জাস্ট দেখো, প্রচণ্ড গরম আছে, এই রকম সফট হয়েছে। আর মাটনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। দেখো, পুরো পিঙ্কিশ একটা ব্যাপার এসছে। চলো টেস্ট করে দেখি। ওয়াও, আমি আগেও বলতাম, এখনও বলছি, মানে রতন বিরিয়ানি খেয়েছিলাম প্রায় হয়ে গেছে হয়তো 5-6 মাসের বেশি, মানে বেশি ছাড়া কম না। মোটামুটি 7-8 মাস হতে চললো। ওদের সেই পুরনো ব্রাঞ্চে গেছিলাম, তারপরে এই নতুন ব্রাঞ্চে এলাম। মাটনের কোয়ালিটি বা বিরিয়ানির কোয়ালিটি কিন্তু একটু এদিক ওদিক হয়নি। মাটনটা লিটারালি দারুণ। মানে এই রকম কোয়ালিটির মাটন কলকাতায় খুব কম জায়গায় পাওয়া যায়। আর মাটন, রাইস, আলু একসাথে যদি একটু টেস্ট করি, নেক্সট লেভেল, দুর্দান্ত খেতে লিটারালি। এই বিরিয়ানিতে তোমরা কিন্তু ডিমও পেয়ে যাবে। এই হচ্ছে ডিম। আর এখানে দিয়েছে আলাদা করে গ্রেভি, মানে তোমরা চাইলে চিকেন চাপ বা কষা, যেরকমটা অরিজিনাল রানীকুটির ব্রাঞ্চেও পাওয়া যায়, সেরকম কিন্তু এখানেও চিকেন চাপ কষা আছে। আর বিরিয়ানি নিলে কিন্তু গ্রেভি তোমাদের এমনিতেই দেবে। একটু গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগে। এবার তোমরা যদি চাও, এখানে চিকেন কষা বা চাপ আছে, তার সাথে লাচ্ছা পরোটা বা এরকম কিছু নিলেও কিন্তু নিতে পারবে। বাহ,
এই গ্রেভিটা দিয়ে বেশি ভালো লাগছে। আর গ্রেভিটা এমনভাবেই তৈরি করা, বিরিয়ানির সাথেও ভালো লাগবে, বা তোমরা যদি অন্য কোনো ডিশ বা রুটি বা লাচ্চা পরোটার সাথে খাও তখনও কিন্তু ভালো লাগবে। তো ওভারঅল যদি বলতে হয়, বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। আর স্পেশালি মাটনের যেরকম সাইজ আছে তার সঙ্গে একদম সফট প্রপার সেদ্ধ হয়েছে, আর ভেতর অব্দি মশলা গেছে। মানে রতন বিরিয়ানি যেরকম কোয়ালিটি আগেও বজায় রাখতো, নতুন ব্রাঞ্চেও কিন্তু সেম কোয়ালিটি পাবে। আর রান্নাবান্না সব কিন্তু একই জায়গা থেকে হচ্ছে। এক্সট্রা যদি বলো, এখানে সমস্ত ধরনের আইটেম মানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবে এসিতে বসে। বিরিয়ানি তো আমরা টেস্ট করলাম, আরও অনেক কিছু পাওয়া যায়, সব তো আর ট্রাই করা পসিবল নয়। মোটামুটি 7:30 মতো বাজে সন্ধ্যাবেলায়। দাদা এখানে কি কি আছে একটু বলে দাও। এটা আছে বোনলেস চিকেন পকোড়া 17 টাকা করে। এটা ফিশ চপ আছে, এটাও সেম প্রাইস আছে। এটা হচ্ছে ফিশ ফ্রাই আছে 120 টাকা। এটা ফিশ ফিঙ্গার পার পিস 30 টাকা। এটা হচ্ছে চিকেন ললিপপ পার পিস 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন উইংস পার পিস 15 টাকা। আর এটা হচ্ছে ফিশ কবিরাজি 130 টাকা। 130 টাকার ভেটকি মাছ ইউজ করছো? হ্যাঁ, অরিজিনাল ভেটকি। বাহ, মোটামুটি বিরিয়ানি তো ট্রাই করলাম, এছাড়াও আরও প্রচুর জিনিস পাওয়া যায়। আর এখানে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ এগুলো সব কিছু আছে। একদম এন্ড্রুজ কলেজ, তার ঠিক অপোজিটেই কিন্তু রতন বিরিয়ানির নতুন ব্রাঞ্চ। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর আমি শুধু বিরিয়ানি টেস্ট করেছি, এছাড়াও মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অনেক কিছুই পাওয়া যায়। তোমরা যদি কেউ অন্য খাবার দাবার টেস্ট করে থাকো, কেমন খেতে বা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। পেট আজকে পুরো ভরা ছিল, অন্য কিছু ট্রাইও করতে পারিনি। ফ্রাইস থেকে শুরু করে চাইনিজ এবং কাবাব আইটেম, রোল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর বিরিয়ানির মধ্যে যদি বলো, আমার মাটন আর আলুটা দারুণ লেগেছে। আর রাইসটা একটু মশলাদার হতো, যেটা দাদাও আমার সাথে এগ্রি করলো, আর একটু মশলাদার হলে আমার বেশি ভালো লাগতো। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে। আর এসি রেস্টুরেন্ট, ছিমছাম একটা অ্যাম্বিয়েন্স আছে গড়িয়া মোড়ে, তোমরা কিন্তু এনজয় করতে পারবে। মোটামুটি 25-30 জনের একটা সিটিং ক্যাপাসিটি আছে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।